Very good morning to everyone. This is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে বাপির বার্থডে, বাট আমাকে স্কুলে আসতে হয়েছে একটু আর্জেন্ট কাজের জন্য। তো ড্রয়িং স্কুলে সকাল সকাল ছুটি দিয়েছি, কালকেই ফোন করে বলে দিয়েছিলাম, আসতে বারণ করে দিয়েছিলাম। তো আজকে অফিসে এসে খুব একটা বেশি কাজও নেই, কিন্তু খুব বিরক্ত হচ্ছে, রাগও হচ্ছে যে কেন আমি অফিসে এলাম। এতটাই বাজে সিচুয়েশনে আমাকে ডেকেছে যে একা একা বসে বসে বিরক্ত লেগে যাচ্ছে আরও বেশি। অলমোস্ট 2টো মতো বেজেই গেছে, আর 1 ঘন্টা পরে আমি চলে যাব, কারণ একটা টাইমিং আছে, তার আগে না এলে আমি কমফর্টটাও পাবো না। তো অফিস থেকে আজ বিরিয়ানি খাওয়াচ্ছে, তো চলো বিরিয়ানিটা খেয়ে দিয়ে নেওয়া যাক, নিয়ে বাড়ি চলে যাই। এই যে এসে গেছে আমার বিরিয়ানি। তো আমি চিকেন বিরিয়ানি বলেছিলাম, আর এখানে বিরিয়ানিটা বেশ ভালো খেতেও হয়, কাছাকাছি জব্বার বিরিয়ানি। স্কুলের সামনে এটাই একমাত্র লাঞ্চ যেটা তৃপ্তি করে খাওয়া যায়, কারণ এটার হচ্ছে আলুটা ভীষণ সফট। আর আমার বিরিয়ানির আলু হচ্ছে মাস্ট, আলু ছাড়া বিরিয়ানি হতেই পারে না এরকম একটা। সাথে সাথে চলো তোমাদের দেখিয়ে দিই যে বাড়িতে কি রান্না হচ্ছে। তো ন্যানি আমার জন্য ব্লগ করেই রেখেছিল, এইগুলো সব রেকর্ড করেছে। বাড়িতে মেনুতে ছিল মাটন কষা, মাটনটা ফাটাফাটি হচ্ছে দেখতে, কারণ বাপির হচ্ছে যাই খাবার দাও না কেন বাপির পছন্দের খাবার হচ্ছে মাটন। আর জন্মদিনে হচ্ছে মাটন ছাড়া যার বার্থডে বয়ের ফেভারিট ফুড না হলে তো হয় না, তার মধ্যে এতটা ফুডই। আর এখানে হয়েছিল কাতলা মাছ, কারণ দিদিরা অনেকে মাটন খায় না, তাই জন্য কাতলা মাছ। এখানে ছিল বাপির পছন্দের ট্যাংরা মাছও, এটাও বাপির খুব পছন্দের খাবার। আর এটা হচ্ছে টক, কুচো কুচো চিংড়ি মাছ দিয়ে আর তেঁতুল আর অনেক ভেজিস দিয়ে একটা টক। এইগুলো হচ্ছে বাপির পছন্দের খাবার। আর জন্মদিনের প্রধান খাবার যেটা হচ্ছে পায়েস, এখন পায়েস খাওয়ানোর পালা। তো এই সময়টা আমি থাকতে পারলাম না, ভীষণ ইমোশনাল লাগছিল, খুব মিস করছিলাম। থাকলে হয়তো আমিও এখানে থাকতে পারতাম। যাই হোক, তো এরপরে অফিস থেকে বেরিয়ে গেছি, অলমোস্ট 3:30 মতো বাজে। তারপরে আমি এসে গেছি সিটি সেন্টারে এসেছি হচ্ছে মায়ের জন্য একটা সোয়েটার কিনতে। তো কিনে তারপর বাড়ি যাবো। অ্যাকচুয়ালি অফিসের বাইরে না ঘুরে বাড়ি গেলে ঠিক সানডে মনে হচ্ছিল না, তাই জন্য যাচ্ছি। চলো যাওয়া যাক। একটা মিউজিক হবে, ঠিক আছে। শপিং, এই যে মায়ের জন্য একটা হচ্ছে কোট কিনলাম, আর একটা হচ্ছে কার্ডিগান টাইপের কিনেছি। তো কার্ডিগানটা এখানকার জন্য, আর যদি ঘুরতে যাই, ইচ্ছে আছে কোথাও একটা যাওয়া, তো তার জন্য আমি একটা নিয়েই রাখলাম কোট মায়ের জন্য। তো এই আর কি, মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে দুটোই, শীতকালটা চলে যাবে মায়ের। ডেভিড আসুক, এলে আমরা একটুখানি যাবো কুকিজারে গিয়ে আমরা এবার একটুখানি পানিনি খাবো। আর আগে আমার চিকেন টিক্কা প্যাটিসটা এদের বেশ ভালো লাগে। চল। কুকিজারে ঢুকলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা খাবো, ভীষণ ইউনিক সব জিনিসগুলো দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি। বাট সবকিছু খাওয়ার অপেক্ষা রাখে না, কারণ দামগুলো খুব ভালো। তো তাই জন্য ওই আর কি শেয়ার করে বাট খাওয়া যায়। বাট এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে খাওয়ার পর মনে হবে যে হ্যাঁ, এটা ভ্যালু ফর মানি। তো যখনই আমরা প্যাটিস খাই, আমি আর ডেভিড মাঝে মধ্যে কুকিজার চলে আসি, বাট দুজনে খুব একটা বেশি পেস্ট্রির একদমই ফ্যান নই, তাই জন্য পেস্ট্রি খুব একটা খাই না। তো এখানকার প্যাটিসগুলো আমার দারুণ লাগে। মেন যেটা ভালো লাগে হচ্ছে পানিনিটা, এদের পানিনিটা ফাটাফাটি, চিকেন পানিনি দারুণ বানায়, অসাধারণ খেতে হয়। আর আমার ভাই বলে নাকি মাটন প্যাটিসটাও ভালো খেতে হয়, বাট আমি কোনোদিনও ট্রাই করিনি, তো ওটাও একবার দেখতে হবে। ঠিক, গল্প করতেই আমাদেরটাও এসে গেছে। ডেভিডের জন্য নিয়েছিলাম হচ্ছে চিকেন পানিনি, আর আমার জন্য চিকেন টিক্কা প্যাটিস। তো দেখা যাক কিরকম টেস্ট হয়। এটা দেখতে পাচ্ছ ফাটাফাটি খেতে হয়, ভেতরে একটা কোল্ড স্যালাড থাকে, চিকেন কোল্ড স্যালাড, আর ওপরের বানটা হয় ভীষণই সফট, আর অসাধারণ খেতে লাগে। এটা না খেলে
বলা যাবে না যে এত ভালো খেতে হয়। তো তোমরা যখনই কুকিজ আর আসবে ডেফিনেটলি আমি বলবো পানিনি বা এদের প্যাটিসগুলো ট্রাই করো, ভেজ ননভেজ প্রত্যেক কটা প্যাটিস এদের দুর্দান্ত খেতে হয়। How good is that? नाम याद रखना। चिकन टिक्का पैटीज। No, that's from Cookies R. এই যে এসে গেছে আমাদের চিকেন বার্গার। তো আমি এটা বলতে পারবো, উনি আগের দিনকে যখন আমি আর ডেভিড ওখানে গেছিলাম উনি আমাদের বলেছিল যে চিকেন বার্গারটা ট্রাই করো, কারণ মুখ চেনা হয়ে যায় না, তো উনিও একটুখানি রেকমেন্ড করছিল আমাদের। বাট আমি ভাবলাম যে 225 টাকা না এরকম দাম ছিল প্রাইস, তো আমি ভাবলাম এটা ভ্যালু ফর মানি লাগছে না। তো আজকে আমরা খেলাম, ট্রাস্ট মি, মানে আমার খাওয়া এটা হচ্ছে বেস্ট বার্গার। ফাটাফাটি খেতে ছিল, যেমনি ভেতর মানে ওদের তো বানগুলো হয়ই সফট, আর ভেতরের চিকেনের প্যাটিটা ফাটাফাটি বানিয়েছিল। এখানে আমার কালার লেগে গেছে, তো সবকিছু কেনাকাটি করে বাড়ি এসে গেছি। বাড়ি এসে ডেভিড বললো, প্রথমে আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলা হচ্ছে আমি চিকেন চাপ বানাবো, তার সাথে রুমালি রুটি, বা ডেভিডের প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, দ্যাটস ওয়াই এখন আমি আবার বিরিয়ানি বানাচ্ছি। তো মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আগে। এটার জন্য এখানে আছে চিকেন পকোড়া, এটা ভালো করে ম্যারিনেট করে রাখা আছে। এখানে আছে ব্রেড ক্রাম্বস দিয়ে ফিশ ফ্রাই করা, এটা গরম গরম একদম ভেজে সার্ভ করা হবে শীতকালে, গরম গরম ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া, এটাই হচ্ছে স্টার্টার। চালটা এখানে ভিজিয়ে দেওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি হবে কারণ মাটন কষা আছে সাথে। এই যে মাটনটা এখানে অল্প একটুখানি ঝোল করে রাখা আছে, আর কিছুটা পরিমাণ আছে কষা। আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আলুগুলো এরকম কালার দিয়ে আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি আলুগুলোকে আগে ভেজে নেবো, তারপরে বিরিয়ানি বাকি চিকেনটা করবো, যেমন স্টেপ বাই স্টেপ হয় তখন আস্তে আস্তে হতে থাকবে। আলু ভেজে তুলে নিয়েছি, এরপর আরেকটা কড়ার মধ্যে আগে থেকে একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুন একটু গোটা গরম মশলা ফোড়ন দিই, যেরকম ভাবে চিকেন নর্মাল রান্না করে, আমি হলুদ দিই না, টমেটো দিই না, এই দুটো বাদ দিই, সেরকম নর্মাল চিকেনটা রান্না করে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, তারপর আমি চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো, তো তারপরেই আমার চিকেন রান্না হয়ে যাবে। এখানে ভাজা হচ্ছে আমাদের গরম গরম চিকেন পকোড়া। বাচ্চা পার্টি এখানে চিকেন পকোড়া খেতে বসে গেছে। এই যা, একটাই চেয়ার ছিল, বসে পড়েছে। হ্যাঁ, একটাতেই ভাগাভাগি করে বসেছে দুজনে। আহাগো, কেমন হয়েছে রিমো? টেস্টি? ইয়েস। বলছে এমন নিমন্ত্রণ বাড়িতে এসেছি, সসও নেই। সস আছে, দেখ আমাদের বটল সস আছে, মেনুতেও সস আছে, ইউ হ্যাভ টু টেক ইট। এখানে চালটা গরম হয়ে গেছে, আর এটা তো অলমোস্ট আমি একটুখানি যে মশলাগুলো হয় একটু মাখিয়েই রেখে দিয়েছি। আর এখানে এই যে চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, এবার চলো শুরু করে নেওয়া যাক। আর এখানটাতে এই ছোট প্যানটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি ওই গরম মশলাটা, গোটা গরম মশলা ঘি দিয়ে ভেজে নেবো, নিয়ে পুরো রান্না শুরু করবো। এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এটা একটুখানি গরম হয়ে গেলে বিরিয়ানিটা বসিয়ে দেবো দমে, সাজিয়ে ঠাজিয়ে, ব্যাস ডান। আর এটা আমি পুরো ঘিয়ের বানাচ্ছি বিরিয়ানিটা, এটাতে কোনো রকমের তেল দিইনি। মাংসটা রান্না করার সময় অল্প একটু তেল দিয়েছি, বাট ম্যাক্সিমাম পোর্শনটা আমি ঘি দিই। ঘুম থেকে উঠেই দেখলাম বউ আমার বিরিয়ানি বানাচ্ছে, বাবা যাচ্ছে না। মায়ের তো মা বানালে মায়ের আঁচল ধরে কাঁদতাম, বউয়ের কি ধরে কাঁদবো বুঝতে পারছি না। তোমার কি ধরে কাঁদবো জান? এই তো লালটা আছে, নিচটা ঝুলছে দেখো। এখানে দড়ি ছিল, দড়িটা কোথায়? দড়িটা ওই পাশে আছে। আমার দড়িটা ধরেই কাঁদবো তাহলে। এটা কি দিচ্ছ জান? ও দুধ, এইভাবে দুধ তো মানে পায়েসে দেয়। বলছি এইভাবে দুধ তো পায়েসে দেয়, বিরিয়ানি তো দেয়।
কেশরী রং কোথায়? অক্ষয় কুমারের থেকে নাও, নাহলে বিমল পান মশলা একটু দিয়ে দাও, কারণ এই বিরিয়ানি তৈরি হচ্ছে আমার বউয়ের। এটা হচ্ছে ডেভিডের পছন্দ। ঘি দেওয়া হচ্ছে, চারিদিকে যাবে না। ঠিক, গুড, ভেরি গুড। তুই কথা বলে না, রেকর্ডটা কিন্তু হচ্ছে আমার এখানে, সব চোখের সামনে আছে, বকতেই থাকবে, কন্টিনিউয়াসলি বকবে। সঞ্জীব কাপুরের ফার্স্ট ভার্সন কাকিমা। চিকেন বুঝি, কেশর পড়ে যাচ্ছে, অক্ষয় কুমারের কেশর উঠে গেল, রাজা উঠে গেল সিংহাসনে। রাজার মতোই হয়েছে কিন্তু ব্যাপারটা। গাইস, দিস ইজ বিরিয়ানি। সবাই জ্যান্ত টাটকা বেরেস্তা দেয়, আমরা একটু পুড়িয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। Such as art, and this is the artist. I love you. ডিনার টাইম। ভালো হয়েছে? সত্যি ভালো খেতে হয়েছে, আমার তো ভাই ভালো লাগছে। যেটুকু করে মন দিয়ে করে তো এই জন্য রান্নাটা ভালো লাগে। হচ্ছে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, মাটন কষা, আর হচ্ছে এখানে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা ভাজা হচ্ছে কারণ গরম গরম ভাল লাগবে, কারণ শীতকালে একটুতেই তো ঠান্ডা হয়ে যায়। যে মাটনটা, আমি তো একটু এই মাটনটা দিয়ে ভাত খেয়ে নিলাম। এই যে ফিশ ফ্রাই গরমা গরম। সবাইকে দেবে, আস্তে আস্তে সবাই পাবে তোমরা ফিশ ফ্রাই। তো ডিনারে বিরিয়ানিতে সবার খুব ভালো লেগেছে, আর সবাই যখন ভালো ভালো কমপ্লিমেন্ট দেয় এত কষ্টের পরে, তখন আমারও বেশ খুশি হয়ে গেছিল মনটা। তো এই ছিল আমাদের পুরো দিনটা, একটা সুন্দর রবিবার। এইভাবে বাড়ির সকলে মিলে হই হই করে বাপির জন্মদিন আমরা সেলিব্রেট করলাম। তোমরা সকলে বাপিকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবেসো, যেন বাপি সুস্থ থাকে। আর এইভাবেই বছর বছর আমরা বাপির জন্মদিন সহ পরিবারে সেলিব্রেট করতে পারি। আর এখানেই আমি ব্লগটা আজকে এন্ড করলাম। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।